সকাল সকাল চলে এসেছি আমি আমার ছোট্ট বাগানে। তো আজকে ভাবতেছি মাছ দিয়ে সিম দিয়ে রান্না করব, তাই সিম সংগ্রহ করতে চলে আসলাম। মাশাআল্লাহ এবছর আমার ছোট্ট বাগানে অনেক সিম হয়েছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় খুবই ভালো আছি। তো সকাল সকাল চলে আসছি আমি আমার ছোট্ট বাগানে। তো আজকে ভাবতেছি মাছ দিয়ে সিম দিয়ে রান্না করব, তাই ভাবলাম যে বাগান থেকে কিছু সিম ছিঁড়ে নিই। তো মাশাআল্লাহ এবছর আমার ছোট্ট বাগানে অনেক সিম হয়েছে। আমরা তো বেশ কয়েকদিন খেয়েছি, তো আজকে আবার চলে আসছি কিছু সিম নেওয়ার জন্য। তো সিমের তরকারিটা আমার হাজব্যান্ডের খুব পছন্দ, বাট আমি বেশি পছন্দ করি সিমের ভর্তা। মাঝে মাঝে পাতুরিও করা হয়। তো সিম তো আমাদের প্রতিনিয়ত খাওয়া হয়ই। তো এবছর আমি আমার ছোট্ট বাগানে 2 রকমের সিম গাছ লাগিয়েছি। একটা হচ্ছে সাদা সিম আর একটা হচ্ছে লাল সিম। তো 2 রকমের সিম হয়েছে মাশাআল্লাহ। আর এখানে কিছু বরবটি গাছও আছে। আমি বরবটিরও 2টা জাত হচ্ছে লাগিয়েছি। একটা হচ্ছে সাদা বরবটি আর একটা হচ্ছে একটু গাঢ় মানে গ্রিন কালার। তো এই যে মাশাআল্লাহ বরবটিও আছে। তো এখন যেই পরিমাণ আছে এটা হচ্ছে ভর্তা করে খাওয়ার মতো, খুবই অল্প। তো গাইস, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সিম ছিঁড়া হয়ে গেছে। আর আজকে আমি যেই পরিমাণে সিম ছিঁড়িয়েছি এর সঙ্গে আলু আর মাছ দিয়ে আমি রান্না করব, এতেই হয়ে যাবে। আর এই পাশে আমার কিছু স্ট্রবেরি গাছও আছে। এই যে একটা পেকে একদম লাল হয়ে আছে। তো একসাথে হচ্ছে 4টা-5টা করে যখন পেকে যায় তা আমরা ছিঁড়ে খেয়ে ফেলি। একসাথে তো আর সবগুলো পাকে না। এই যে এখনো কিছু আছে গাছে হচ্ছে। আর এইদিকে লাগিয়েছি সব তরকারির রাজা ধনিয়া পাতা। এটা তো তরকারি, ভর্তা, চটপটি, ফুচকা, মুড়ি মাখা সব কিছুতেই লাগে। তো আমি হচ্ছে একটা টবের ভিতরে কিছু ধনিয়া ফেলেছিলাম, তার থেকে এই গাছগুলো হয়েছে। মাশাআল্লাহ দেখতেও খুব সুন্দর লাগছে। আর আমার কেন জানি না মনে হয় কি না ধনিয়া পাতার চাইতে নিজে হাতে বাগান করে ধনিয়া পাতা লাগানো স্মেলটাই দারুণ আসে। আর ধনিয়া পাতা তো আমার খুবই পছন্দ। তো সবশেষে চলে আসছি শশা নেওয়ার জন্য। তো মাশাআল্লাহ এবছর আমার ছোট্ট বাগানে অনেক শশা হয়েছে। গত বছরও প্রচুর শশা হয়েছিল। তো আজকে আমি 5টা শশা ছিঁড়ে নিয়েছি। আমি একসাথে সব শশা ছিঁড়ি না, যখন যেই পরিমাণে লাগে তেমনই নেই। তো বাগান থেকে আসার সময় একটা লাউ কেটে এনেছি। আজকে লাউ দিয়ে শোল মাছ দিয়ে রান্না করব। তো আমি ফ্রিজ থেকে শোল মাছটা বের করলাম। আর শশা এনে তো অলরেডি 2টা শশা আমি খেয়ে ফেলেছি। শশাগুলো খুবই মজা। তো বাগান থেকে সমস্ত রকমের সবজি এনে কাটাকাটি শেষ করলাম। তো এখানে লাউ শাক কেটে নিয়েছি, সিম কেটে নিয়েছি, বাগান থেকে কিছু করলা এনেছিলাম সেটাও কেটে নিয়েছি। তো প্রথমে ভেবেছিলাম সিম দিয়ে মাছ দিয়ে রান্না করব, পরে ভাবলাম যে লাউ শাক দিয়ে ভাজি করে ফেলি। তো গাইস, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই তো বিশ্রাম নিলাম। তো এখন বিকেলবেলা আমার হাজব্যান্ড চলে আসছে বাসার সবার জন্য বিকেলের নাস্তা তৈরি করতে। আর এই বিকেলের নাস্তাটা তো আমাদের প্রতিদিনই থাকে। তো কিছুদিন আমার হাজব্যান্ড তৈরি করে, আবার কিছুদিন আমিও তৈরি করি। তো আমার হাজব্যান্ড আজকে বাসার সবার জন্য ফুলকো লুচি বানাচ্ছে, আর সঙ্গে থাকবে পেঁয়াজু। আর তার হাতের এই পুরিটা কিন্তু খুবই মজা হয়। তো সে প্রথমে হচ্ছে পুরি বানাচ্ছে, আর পেঁয়াজু বানানোর জন্য এখানে পেঁয়াজুর জন্য যা যা মশলা লাগে সব একত্র করে রেখেছে, আর এখানে ডাল ব্লেন্ড করে রেখেছে। তো পুরিটা হলে সে হচ্ছে পেঁয়াজু ভাজা শুরু করবে। তো সেটাই চাইলাম যে আজকে আমরা পুরোটা দিন কিভাবে কাটাচ্ছি সেটা একটি ছোট্ট ব্লগের মাধ্যমে তোমাদের সাথেও শেয়ার করি। তো আমি আশা করি আমার আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে। আজকের মতো বিদায় জানাচ্ছি। খোদা হাফেজ।